প্রথম ম্যাচে কেপ ভার্দের মতো পুচকের সাথে ড্র করলেও পরাক্রম দেখিয়েই ফিরে এসেছে স্পেন। বর্তমান ইউরোপ জয়ীরা এবার রুখে দিয়েছে উরুগুয়ে। দুইবারের বিশ্বকাপ জয়ী হলেও উরুগুয়েকে এবার ঘরে ফিরতে হবে নক আউটে নাম না লেখিয়েই। অন্যদিকে স্পেন গ্রুপ পর্ব ডিঙাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই। রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজানোর পর থেকেই বলের দখল নিজেদের পায়ে রাখতে থাকে স্পেন। প্রথমার্ধের পুরো সময় জুড়েই এই কাজটা করে রেখেছে ইউরোপ জয়ীরা। যদিও কোনো দলই বিশেষ কোনো সুযোগ তৈরি করতে পারছিল না গোলে বল জড়ানোর। চিয়ার আপের রিফ্রেশিং স্বাদে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। তবে সুযোগটা আসে স্পেনের পক্ষেই। 42 মিনিটে অ্যালেক্স বায়ানা ডি বক্সের ভেতর থেকে শট নেন গোলকে লক্ষ্য করে, কিন্তু সহজ শটটাই ঠেকাতে পারেননি উরুগুয়ের গোলরক্ষক। গ্লাভস ছুটে বল গিয়ে স্পর্শ করে জাল, আর ম্যাচের ভাগ্য অনেকটাই নিশ্চিত হয়ে যায় সেখানেই। দ্বিতীয়ার্ধেও নিজেদের প্রভাব ধরে রাখে স্পেন, যদিও উরুগুয়ের ডিফেন্স ভেঙে গোলের সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি। কিন্তু প্রায় 70% সময় বল নিজেদের পায়ে রেখে ম্যাচের দখল নিজেদের হাতেই রাখে স্পেনিশরা। 86 মিনিটে উরুগুয়ের ভুলের কারণে কেবল গোলরক্ষককে সামনে পান ফেরান তোরেস, কিন্তু শট গিয়ে লাগে গোলবারে, না হলে ব্যবধান দ্বিগুণ সেখানেই হয়ে যেত। বাকি সময়ে কেউই আর গোলের দেখা পায়নি। উল্টো অতিরিক্ত সময়ে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উরুগুয়ের অগাস্টিন ক্যানোবিও। প্রথম ম্যাচে কেপ ভার্দের কাছে বন্দী হয়ে গিয়েছিল স্পেন। বাকি দুই ম্যাচে জয় তুলে নিজেদের নকআউটে নিয়ে গেল গ্রুপ সেরা হিসেবেই। আর এই হারে গ্রুপ পর্ব থেকেই দেশের পথে রওনা দিতে হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে। আমজাদ হোসেন আবির, খেলা ৭১।